নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব পুঁইয়ের পাতায় চিংড়ি পাতুরি। খেতে দুর্দান্ত স্বাদের আর দারুণ টেস্টি একটা খাবার। তো বন্ধুরা, এই খাবারটা দুরকমভাবে বিশেষত করা যায়। আমি আজকে যেটা তৈরি করব সেটা খুব সহজে আপনারা তৈরি করে খেতে পারবেন। খেতে অসম্ভব মজার হয়। তো আমি এখানে যে চিংড়ি মাছটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের এখানকার নদীর যে শুকানো চিংড়ি পাওয়া যায়, ছোট চিংড়ি, সেটা। আপনারা কিন্তু বড় চিংড়িও নিতে পারেন। তো এই চিংড়িটা শুটকি চিংড়ির মতন অতটা গন্ধ হয় না, তার জন্য আমি এই চিংড়িটাই নিলাম। আপনারা বড় চিংড়ি নিয়েও করবেন, সেক্ষেত্রেও কিন্তু খাবারটা অসম্ভব মজার হবে। তো দেখুন, আমি চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেবো। এদিকে যে পুঁইয়ের পাতাটা লাগবে, 7-8টা পুঁইয়ের পাতা আমি ভালো করে ঝিরিঝিরি করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে নিলাম। এখানে আমি দেখুন চিংড়ি মাছটাকে গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ 2টো নিয়েছি, রসুন বড় সাইজের একটা নিয়েছি, লেবু নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়েছি, একটু গোটাও নিয়েছি। তো এইবার আমি প্রথমে একটা মশলা রেডি করব। আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। বড় সাইজের একটা রসুন নিয়েছি, তার মধ্যে হাফ রসুন এর মধ্যে দিয়ে দিলাম, আর হাফ রসুন রেখে দিলাম। কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা যেটা আমি চিড়ে নিয়েছি সেটা রেখে দিলাম, আর এমনি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। শুটকি মাছটা এখানে দিয়ে দিলাম, হাফ চামচ পোস্ত দিলাম, আর 1 চামচ সাদা শস্য দিলাম। এখানে চিংড়ি মাছটা যদি আপনারা বড় ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পেস্ট করার কোনো দরকার নেই। এখানে আমি ছোট চিংড়ি নিয়েছি, ছোট বাচ্চারা খাবে বলে আমি চিংড়ি মাছটাকে পেস্ট করে দিলাম। সেক্ষেত্রে আর মুখে লাগবে না। ছোটো চিংড়িটা কিন্তু খেতে মুখে লাগে। তো ছোটরা যখন খাবে সেক্ষেত্রে পেস্ট করে দিলে আর কোনো রকম অসুবিধা হয় না। একটুখানি জল দিয়ে একদম সুন্দর করে মশলাটা রেডি করে নেব। এদিকে যে পুঁইয়ের পাতাটা নিয়েছিলাম সেটা আমি এখানে একটা বড় বাটিতে নিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ হলুদ নিলাম, বাকি পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম, আর কালারের জন্য একটুখানি দিলাম লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিলাম, আর হচ্ছে একটু হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম। আর কোনো মশলা কিন্তু দিলাম না। যে মশলাটা পোস্ত, শস্য আর রসুন পেঁয়াজ দিয়ে করেছি, সেই আমি এই মশলাটা মিক্সি জারের থেকে এখানে দিয়ে দিলাম। এখানে বন্ধুরা কোনো রকম কিন্তু আমি জলের ব্যবহার করব না। মিক্সি জার থেকে ভালো করে মশলাগুলোকে নিয়ে নিলাম, আর এখানে 2 থেকে আড়াই চামচ সর্ষের তেল এখানে দিলাম। দিয়ে এইবার এটাকে সুন্দর করে মেখে নেব ভালো করে। এই মাখাটা যত সুন্দর করে মাখাবেন তত কিন্তু আপনার পাতুরিটা খেতে অসম্ভব মজার লাগবে। তো দেখুন, সুন্দর করে সর্ষের তেলটাকে দিয়ে এটাকে সুন্দর করে আমি মেখে নিলাম। এই খাবারটা কিন্তু একটু ঝাল হলেই কিন্তু আমার কাছে বেশ লাগে, যার জন্য আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি ব্যবহার করেছি। আপনারা যেমন খাবেন সেরকমই করবেন। আবারও বলছি, ছোট চিংড়ি দিলে এভাবে পেস্ট করে দেবেন, আবার বড় চিংড়ি দিলে কিন্তু গোটা গোটা দিলেও খেতে বেশ লাগবে। তো দেখুন, জমিয়ে মেখে নিয়েছি। এইদিকে উনুনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে আমি কড়াইটাকে গরম করেছি। এবার যে আমি পাতুরির জন্য যে পুঁই পাতাটা মেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। সুন্দর করে এটাকে একদম পাতলা করে ছড়িয়ে দেবো, আর গ্যাসটাকে একদম লো করে দেবো। এখানে কিন্তু কোনো রকম জল আমি এইবারও দেবো না। না দিয়ে গ্যাসটাকে একদম লো করে দিয়ে এটাকে, যে কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম সেটা উপর দিয়ে এটাকে 2 মিনিটের মতন আমি ঢেকে দেবো। তো দেখুন, 2 মিনিট পর ফিরে আসছি। দেখুন কত সুন্দর, পুঁই পাতা কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যায়। সেক্ষেত্রে রান্নাটা কিন্তু বেশি তাড়াতাড়ি, মানে দেরিও হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতে দুর্দান্ত স্বাদের লাগে। আর এই সময় যখন আপনি ঢাকনাটা তুলবেন না বন্ধুরা, তখন আপনার একেবারে চিংড়ি পাতুরির গন্ধে আপনার মনটা ভরে যাবে। তো দেখুন, আমি একটু ঢাকাটা তুলেছি, পাশের থেকে কিন্তু তেলটা প্রায় ছেড়ে আসছে। এখানে আমি আর কোনো রকম তেলের ব্যবহার করব না, গ্যাসটাকে অফ করে দেবো। আর যে লেবুটা কেটে রেখেছিলাম সেই লেবুর রসটা উপর দিয়ে দিলাম। তা সেক্ষেত্রে কী হবে, অনেক সময় যে চিংড়ি মাছের একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু আর লাগে না। সেক্ষেত্রে খেতেও বেশ চটপটা মনে হয়। গ্যাসটাকে অফ করে আমি লেবুর রসটাকে দিয়ে আরও মিনিট খানেক এটাকে ঢেকে রেখেছি। তো 1 মিনিট পর ফিরে এসে দেখুন পাতুরিটা কত সুন্দর লোভনীয় একদম রেডি হয়ে গেছে। আর পাতুরি একটু পোড়া পোড়া না হলে কিন্তু খেতে ভালো লাগে না। পোড়া পোড়া পাতুরির একটা ফ্লেভার, সেই ফ্লেভারেই কিন্তু আপনার মনটা ভরে যাবে, আর খেতে দুর্দান্ত স্বাদের লাগবে। তো দেখুন, মাত্র 5 থেকে 10 মিনিট সময় এই সহজ সুন্দর লোভনীয় আমার পুঁই পাতুরিটা রেডি হয়ে গেল। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে তৈরি করে বাড়িতে অবশ্যই খাবেন, তখনই বুঝতে পারবেন এর স্বাদ কতটা মজাদার আর কতটা টেস্টি। তো নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, আর আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতেও ভুলবেন না। তো অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। ধন্যবাদ।